আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি নারীদের উপর জঘন্য হামলার যে খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। ডক্টর ইউনূস বলেন, নারীদের প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীরা যাতে অভিযোগ জানাতে পারে তাই হটলাইন চালু করা হয়েছে। সরকার নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করা হবে। এ সময় নারী ও শিশুদের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ থাকার ব্যাপারেও গুরুত্ব দেন তিনি। নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। তিনি আরো বলেন, নারীরা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির ভূমিকায় ছিল। স্বৈরাচারের অস্ত্রের সামনে তারা দাঁড়িয়েছিল। অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকলেও সমাজে অনেক ক্ষেত্রে এখনো নারীরা পিছিয়ে আছে। নারীরা অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সচেষ্ট রয়েছে। এজন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল, ডে কেয়ার সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল, ডে কেয়ার সেন্টার সুবিধা সহ নানান ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না উল্লেখ করেন তিনি। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে বলে মত দেন তিনি। নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। এই অনুষ্ঠানে শ্রেষ্ঠ 5 অদম্য নারী ও নারী ক্রিকেট দলকে সম্মাননা পুরস্কার তুলে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরস্কার পাওয়া নারীরা হলেন অর্থনীতিতে অবদানে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। জান্নাত নিপু, দেশ রূপান্তর।